আটকে থাকা সাংগঠনিক রদবদল এবার সেরে নিতে চাইছে শাসক শিবির। শোনা যাচ্ছে খোলনলচে পাল্টে যাচ্ছে তৃণমূলের। বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর ২৬-এর আগে দলীয় সংগঠনে নজর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বস্তুত বেশ কিছু সময় ধরে রদবদলের জল্পনা চললেও কাজ এগোয়নি। তবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন রদবদল হবেই। এ নিয়ে তিনি প্রয়োজনীয় তথ্য দলনেত্রীর কাছে পাঠিয়েছিলেন বলেও স্পষ্ট জানিয়েছিলেন। শেষ সিদ্ধান্ত যে দলনেত্রী নেবেন তাও উল্লেখ করেছিলেন। এবার শোনা যাচ্ছে মে মাসের মাঝামাঝি সময়ে সাংগঠনিক রদবদল করতে পারেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যে জেলা প্রশাসনিক ক্ষেত্রে কিছু সংযুক্তিকরণ করেছেন মুখ্যমন্ত্রী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আবার রাজ্যে হবে এবং তার ঠিক ১১ মাস বাকি রয়েছে ভোটের জন্য। তার আগে যে বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদল, যে রদবদলের কথা চলছে দীর্ঘ অনেক দিন ধরে চলছে, কিন্তু দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভরসা রেখেছেন এবং দলের সর্বময় নেতৃত্ব সকলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রেখেছেন। মনে করা হচ্ছে যে এর মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুভাবে রদবদল করা শুরু করেছেন। রদবদলের আগে জেলা পরিষদগুলিতে ফিরছে মেন্টর। পঞ্চায়েত নির্বাচনের পরে তুলে নেওয়া পদ আসন্ন বিধানসভার প্রাক্কালে আবার ফেরানো হয়েছে। ১৮ থেকে ২০টি জেলা পরিষদের মেন্টর ও কো মেন্টর নিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী। হাওড়া জেলা পরিষদের মেন্টর করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। অখিলগিরিকে পূর্ব মেদিনীপুর, রানা সিংহকে বীরভূম জেলা পরিষদের মেন্টর করা হয়েছে। এই প্রথম সারির নেতাদের মেন্টরের দায়িত্ব দেওয়া হচ্ছে। সূত্রের খবর, প্রথম সারির নেতাদের দলে পদ দিতেই মেন্টর হিসেবে জায়গা দেওয়া হয়েছে। তবে এখন প্রশ্ন, বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদল কি শুধু সময়ের অপেক্ষা? তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এ নিয়ে বলেন, দলের সবাই মিলে নেত্রীর হাতে দায়িত্ব ন্যস্ত করেছেন। নেত্রী যখন যেদিন মনে করবেন সেদিনই রদবদল করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছিলেন যে প্রয়োজন মতন সংগঠনে রদবদল হবে এবং সেই দায়িত্ব পার্টির সবাই মিলে একসঙ্গে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ন্যস্ত করেছেন। তিনি দলের সর্বময় কর্ত্রী। এখন সেটা কবে হবে সেটা সাধারণভাবে কারোরই বলারও অধিকার নেই, জানারও অধিকার নেই। সংগঠনের হাল ধরবে কারা, কাদের দায়িত্ব বাড়ছে, সব মিলিয়ে কোন পথে রদবদল সেই নিয়ে জল্পনা দিনে দিনে আরো বাড়ছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।